বিলালের আযান ঠিক আছে, কিন্তু সেই অলক, সেই কলক, সেই ভালোবাসা মহব্বতের সাথে যে আল্লাহু আকবার বলবে, এরকম মুয়াজ্জিন আর পাওয়া যায় না। ইমাম গাযালি তারা পিছনে কথা বলে কিছুক্ষণের মধ্যে নামাজ শুরু হয়ে যাবে। আপনারা অতি দ্রুত চলে আসুন। আল্লাহর রহমতের বারিধার আমাদের মাথার উপরে অবস্থান করতেছেন। সম্ভবত নামাজ পড়ার সুযোগ দিয়েছেন আল্লাহ তাআলা। এর জন্য আপনারা অতি দ্রুত চলে আসুন। আপনারা রাস্তায় যারা আছেন আপনারা চলে আসেন, নামাজ শুরু হয়ে যাবে ইনশাআল্লাহ। সময় তোমরা আমাকে ডাকো, আমি তোমার দোয়া কবুল করবো, তোমার ডাকে সাড়া দিব। তোমরা বলেছেন, তোমরা বলে নাই ইমাম সাহেব, আল্লাহ তাআলা বলে নাই হুজুর, আলেম, ইমাম সাহেব এরা দোয়া করলে দোয়া কবুল হবে, এই কথা বলে নাই। আল্লাহ তাআলা বলছেন উদউনি, তোমরা সকলে সকলে আমার কাছে চাও, আমার কাছে দোয়া করো। সে যে কোনো ব্যক্তি হইতে পারে, আমার কাছে দোয়া করো, আমি দোয়া কবুল করবো। এই জন্য আমরা যদি কোনো মুসিবতে পড়ি, সর্বপ্রথম যাবো কার কাছে? আল্লাহর কাছে। পারিবারিক ঝামেলা, গ্রামের মাতাব্বর, চেয়ারম্যান, এদের কাছে যাওয়ার আগে আল্লাহর কাছে যাব, তারপরে ওদের কাছে আমরা পরামর্শের জন্য যাব। মনের সমস্ত কষ্ট, যাবতীয় পেরেশানির কথা কার কাছে করতে হবে? আল্লাহর কাছে করতে হবে। মসজিদের ইমাম সাহেবের কাছে দোয়া চাওয়ার আগে আল্লাহর কাছে বলতে হবে, কারণ আল্লাহ সমস্ত বান্দাদেরকে চিনেন। একজন মানুষ যদি চেয়ারম্যানের কাছে যায় ওষুধও লাগে, এলাকার নেতা খেতা লাগে, এমপির কাছে গেলে এলাকার নেতা খেতা লাগে, কারণ এমপি আমাকে চিনে না, কিন্তু আল্লাহ আমাকে চিনি কিনা? আল্লাহ আমাকে চেনে। আল্লাহ আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। وقال رسول الله صلى الله عليه وسلم إن لكل قوم عيدا وهذا عيدنا. الله أكبر، الله أكبر، لا إله إلا الله، والله أكبر، الله أكبر، ولله الحمد. وقال رسول الله صلى الله عليه وسلم إذا كان يوم عيدهم يعني فطرهم باها بهم ملائكته فقال يا ملائكتي ما تساوي أجير وفى عمله. قالوا ربي جزاؤه أي وفى أجره. قال ملائكتي عبادي وإمائي قضوا فريضة عليهم ثم خرجوا يهجون إلى الدعاء قد غفرت لكم وعزتي وجلالي وكرمي وعلوي وارتفع مكاني قد غفرت لكم وقدمت سيئاتكم حسنات. الله أكبر، الله أكبر، لا إله إلا الله، والله أكبر، الله أكبر، ولله الحمد. আজকে সবাই ঈদের নামাজের জন্য প্রস্তুতি হয়তো বা নিয়ে আসেন সকাল 9টায়। তারপরে প্রাকৃতিক দুর্যোগের কারণে, বৃষ্টির কারণে আমরা যথাসময়ে নামাজ না পড়তে পেরে আমরা দুঃখিত। তো এখানে আপনারা জানেন আমাদের গ্রামের 4টি প্রতিষ্ঠান, মসজিদ, মাদ্রাসা, গুরুস্থান, ঈদগাহ মাঠ, সবগুলো প্রতিষ্ঠানে গ্রামের সকালে দল মতের ঊর্ধ্বে রেখে আমরা সবাই ঐকান্তিক ভাবে কাজ করে যাওয়ার কারণেই এই সাফল্য। আর আপনারা জানেন এখন আমাদের গ্রামটা অভিভাবক শূন্য, যার কারণে আমরা এখন অনেকেই কাজের দিক থেকে আমরা পিছিয়ে আছি। আমাদের আব্দুল সামাদ ভাই অল্প কিছুদিন আগে মারা গেলেন, আমাদের আবু বকর বিশ্বাস, তারপরে আমাদের হারুনি চাচা, যারা প্রতিষ্ঠানের শুরু থেকে এ পর্যন্ত এই বিভিন্ন প্রতিষ্ঠানে বিভিন্ন অবদান রেখে এসেছেন, তাদের আত্মার মাগফিরাত কামনার জন্য আমরা সকলের কাছে দোয়া চাচ্ছি। আর আরেকটা কথা হলো যে আপনারা সবাই মিলে আমরা হলো এই যে মজনু ভাই বক্তৃতা দিলেন, উনি বললেন যে দল মত আসলে আমাদের প্রতিষ্ঠানের ক্ষেত্রে সকলের
সহযোগিতা এবং উদারত দানের মাধ্যমে যথানিয়মে এগিয়ে চলছে অন্য যে কোনো গ্রামের তুলনায়। আর সেই সঙ্গে আমিও বিভিন্ন সময় আপনাদের সঙ্গে শরীর খেতে পেরে নিজেকে খুবই গর্বিত মনে করি এবং একই সঙ্গে আমি কামনা করি যেন এই 4টা প্রতিষ্ঠান দল মত নির্বিশেষে সবসময় যেন সামনের দিকে এগিয়ে নেওয়ার জন্য আমাদের সকলের প্রতিষ্ঠা থাকে এবং প্রচেষ্টাটা সবাইকেই একসঙ্গে হাত দিতে হবে। যাই হোক, আমার ভাইয়ের জন্য একটা দোয়া করবেন, আমার জন্য দোয়া করবেন। আমি কথা ومن فتنة المحيا والممات ومن فتنة الموت ومن فتنة الموت